সংসারে রোজ অশান্তি, ছোট ছোট কথা থেকে বড় ঝগড়া, মন খারাপ, কথা বন্ধ, এসব এখন অনেক সম্পর্কে নিত্যদিনের ঘটনা। অথচ সত্যিটা হলো বেশিরভাগ সমস্যার মূল কারণ বড় কিছু না, বরং না বলা কথা, না শুনে অনুভূতি আর হুট করে রাগ দেখানোই ধীরে ধীরে দূরত্ব বাড়িয়ে দেয়। এই জটিল পরিস্থিতিকে সহজভাবে সামলানোর জন্য অনেকেই এখন 355 ফর্মুলা মেনে চলছেন। এটা কোনো কঠিন নিয়ম না, বরং এমন কিছু ছোট অভ্যাস যেগুলো প্রতিদিন চর্চা করলে সম্পর্ক ধীরে ধীরে বদলাতে শুরু করে। প্রতিদিন একটু সময় দুজনের জন্য রাখাটা খুব জরুরি। একই ঘর থেকেও অনেক সময় আমরা একে অপরের থেকে দূরে সরে যাই, কারণ কথা হয় কিন্তু মন খুলে কথা হয় না। তাই দিনে অন্তত 5 মিনিট এমন ভাবে কথা বলুন যেখানে কোনো ফোন, টিভি বা অন্য কোনো ব্যাঘাত থাকবে না। এই সময়টা জিজ্ঞেস করুন, দিনটা কেমন গেল, কোনো কিছু খারাপ লেগেছে কি, না কোনো দুশ্চিন্তা আছে। শুধু বললেই হবে না, মন দিয়ে শোনাটাও জরুরি। অনেক সম্পর্কেই সমস্যা শুরু হয় এই জায়গা থেকে, সে আমাকে বোঝে না, এই অনুভূতি থেকে। ঝগড়ার সময় সবচেয়ে বড় ভুলটা আমরা করি তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া দেখিয়ে। রাগের মাথায় বলা কথা অনেক সময় এমন আঘাত দেয় যা পরে ঠিক করা কঠিন হয়ে যায়। তাই একটা সহজ অভ্যাস করে তুলুন, রাগ উঠলে অন্তত 5 মিনিট থামুন। এই সময়টা চুপ থাকুন, প্রয়োজনে একটু দূরে যান, পানি পান বা নিজেকে শান্ত করার চেষ্টা করুন। অবাক হয়ে দেখবেন কয়েক মিনিট পর যেটা বলতে যাচ্ছিলেন সেটার অনেকটাই আর বলার দরকার মনে হবে না, কারণ তখন আবেগ কমে গিয়ে বাস্তবতাটা কাজ করতে শুরু করে। একটা সম্পর্ক টিকিয়ে রাখতে শুধু দায়িত্ব বা কর্তব্য যথেষ্ট না, প্রয়োজন প্রশংসা, কৃতজ্ঞতা আর ভালোবাসার প্রকাশ। কিন্তু আমরা সাধারণত উল্টোটা করি, ভুল হলে বলি, ভালো করলে চুপ থাকি। এই জায়গাটা বদলানো খুব জরুরি। প্রতিদিন অন্তত 5টা ভালো কথা বলার চেষ্টা করুন, যেমন ধন্যবাদ, তুমি অনেক কষ্ট করছো, তোমাকে আজ ভালো লাগছে, তুমি না থাকলে কঠিন হতো। এই ধরনের ছোট ছোট কথাগুলো মানুষের মনকে অনেক শান্ত করে এবং সম্পর্কের ভেতরে একটা উষ্ণতা তৈরি করে। এই 355 ফর্মুলার সবচেয়ে বড় দিক হলো এটা বড় কিছু বদলাতে বলে না, ছোট ছোট জায়গায় পরিবর্তন আনতে বলে। আর সম্পর্কও হঠাৎ করে ভাঙে না, ভাঙে এই ছোট ছোট অবহেলা, না বলা কথা আর জমে থাকা অভিমানের কারণে। তবে একটা বিষয় মাথায় রাখা জরুরি, এটা কোনো জাদু না যে একদিনে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আপনি যদি নিয়মিত এই অভ্যাসগুলো মেনে চলেন তাহলে ধীরে ধীরে পরিবর্তন আসবে, ঝগড়া কমবে, বোঝাপড়া বাড়বে আর সম্পর্কটা আবার হালকা লাগবে। সবশেষে একটা কথাই বলবো, ঝগড়ায় জেতা না, সম্পর্কটা টিকিয়ে রাখাই আসল। কারণ দিনের শেষে প্রশ্ন একটাই, কে ঠিক ছিল সেটা না, বরং আপনারা কি একসাথে ভালো আছেন। আজ থেকে শুরু করতে পারেন খুব ছোট 3টা অভ্যাস, কিন্তু প্রভাব পুরো সংসারে। দেশ বিদেশের যে কোনো তথ্য পেতে চোখ রাখুন ক্যাম্পাস টাইমসের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।